দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন। তারপর গতকালকে তাকে আদালতে তোলা হয়। আদালতে তোলার পর তাকে কতদিনের জন্য হেফাজতে পেয়েছে ইডি, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি আদালতের কাছে 10 দিনের রিমান্ড চেয়েছে। এরপর আদালত তাকে 10 দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশও দিয়েছে। গ্রেপ্তারের পর গতকাল ইডি দল কেজরিওয়ালকে রাইস অ্যাভিনিউ আদালতে পেশ করেছে, যেখানে আদালত এই মামলায় তার সিদ্ধান্ত সংরক্ষণ করেছে। মদ নীতি মামলায় বৃহস্পতিবার কেজরিওয়ালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছিল ইডি। আদালতে কেজরিওয়ালের পক্ষে উপস্থিত আইনজীবীরা রিমান্ডের আবেদন খারিজ করার আবেদন করেছিলেন। আদালত শুনানির সময় কেজরিওয়ালের পক্ষে হাজির হন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, ইডিকে প্রমাণ করতে হবে কেন কেজরিওয়ালকে গ্রেপ্তারের প্রয়োজন। এদিকে শুনানির সময় অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.বি. রাজু বলেছিলেন যে মনীষ সিসোদিয়া এই মামলার মুখ্য ভূমিকা পালন করছিলেন। বুচিবাবুর মাধ্যমে প্রথমে 10 কোটি টাকা এবং তারপর 15 কোটি টাকা নগদ স্থানান্তর করা হয়েছিল। একই সময় কেজরিওয়ালের পক্ষে 3 আইনজীবীর উপস্থিতির বিরুদ্ধে ইডির প্রতিবাদ জানায়। অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর ইডি আদালতের কাছে তার 10 দিনের রিমান্ড চেয়েছিল। ইডি জানিয়েছে যে এই মামলায় প্রচুর পরিমাণে ইলেকট্রনিক প্রমাণ ধ্বংস করার ইতিহাস রয়েছে। বিপুল সংখ্যক ফোন নষ্ট হয়ে গিয়েছে। এই সত্ত্বেও ইডি একটি চমৎকার তদন্ত পরিচালনা করছে। ইডি জানিয়েছে যে প্রসিকিউশন মামলাটিকে পরীক্ষা করে হয়েছে এবং সুপ্রিম কোর্ট তা বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট এই সমস্ত বিষয়গুলি পরীক্ষা করে মনীষ সিসোদিয়াকে জামিন দিতে অস্বীকার করে। তদন্তে অনেক স্তর রয়েছে, আমাদের বিষয়টির গভীরে যেতে হবে, সেজন্য কেজরিওয়ালের রিমান্ড প্রয়োজন। ইডি বলেছে যে অভিযুক্তরা সিদ্ধান্ত নেবে না গ্রেপ্তারের প্রয়োজন আছে কিনা। এটি সম্পূর্ণরূপে তদন্তকারী অফিসারেরা বিবেচনার উপর নির্ভর করে যে কখন তাকে গ্রেপ্তার করতে হবে। এএসজি বলছে কেলেঙ্কারি এবং জালিয়াতি হয়েছে বলে জোরালো প্রমাণ রয়েছে। গোয়া নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের জন্য এর আবগারি নীতি পরিবর্তন করা হয়েছিল, আর সেজন্যই বিভিন্ন রকমের নীতিগত ভুলের জন্যই গ্রেপ্তার করা হয়েছে কেজরিওয়ালকে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি আদালতের কাছে 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিল। ইতিমধ্যে তাকে রিমান্ডে মঞ্জুর করেছে আদালত, আর তার জন্যই তিনি ইডি হেফাজতে থাকবেন আপাতত 10 দিন। প্রসঙ্গত উল্লেখ করা যায়, গত 2 দিন আগে এনফোর্সমেন্ট ডিরেক্টর ইডি গ্রেপ্তার করে কেজরিওয়ালকে। আর এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পর্যন্ত এরকম ঘটনা কোনো দিন ঘটেনি। সাধারণত আমরা দেখি ইস্তফা দেওয়ার পরে, এর আগে ইতিহাসে দেখা যাচ্ছে ইস্তফা দেওয়ার পরে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই প্রথম মুখ্যমন্ত্রী থাকাকালীন কোনো কাউকে গ্রেপ্তার করা হয়েছে। মদ নীতি মামলায় বৃহস্পতিবার কেজরিওয়ালকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ইডি। আদালতে কেজরিওয়ালের পক্ষে উপস্থিত আইনজীবীরা রিমান্ডের আবেদন করেছিল, কিন্তু সেই আবেদন কার্যকর হয়নি। আদালত শুনানির সময় কেজরিওয়ালের পক্ষে হাজির হন অভিষেক মনু সিংভি। তিনি বলেন, ইডিকে প্রমাণ করতে হবে কেন কেজরিওয়ালের গ্রেপ্তারের প্রয়োজন। এদিকে শুনানির অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.বি. রাজু বলেছিলেন যে মনীষ সিসোদিয়া এই মামলার মুখ্য ভূমিকা পালন করেছিলেন। বুচিবাবুর মাধ্যমে প্রথমে 10 কোটি টাকা, তারপর 15 কোটি টাকা নগদ স্থানান্তর করা হয়েছিল। একই সময় কেজরিওয়ালের পক্ষে 3 আইনজীবীর উপস্থিতির বিরুদ্ধে ইডি প্রতিবাদ জানায়। এখনও পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তারের পর আদালতের কাছে তারা 10 দিনের জন্য রিমান্ড চেয়েছে এবং সেই রিমান্ড প্রচুর পরিমাণে ইলেকট্রনিক প্রমাণ ধ্বংস করার ইতিহাস রয়েছে। বিপুল সংখ্যক ফোন নষ্ট হয়েছে। এই সত্ত্বেও ইডি একটি চমৎকার তদন্ত পরিচালনা করছে। ইডি জানিয়েছে প্রসিকিউশন মামলাটি পরীক্ষা করা হচ্ছে এবং সুপ্রিম কোর্ট তা বহাল রেখেছে, আর তার জন্যেই সিসোদিয়াকে এখনও পর্যন্ত জামিন মঞ্জুর করেনি সর্বোচ্চ আদালত। ফলে রিমান্ডে নেওয়ার প্রয়োজন ছিল বলেই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বা চাওয়া হয়েছিল এবং আদালত তা মঞ্জুর করেছে। পর্যন্ত তিনি 10 দিনের হেফাজতে থাকবেন, এই পর্যন্ত ঠিক হয়ে আছে। অন্যদিকে লোকসভা নির্গণ্ড বা পরই পশ্চিমবঙ্গের প্রথম ডিজিকে বদলি করা হয়। তারপরে বেশ 6 জনকে অফিসারকে বদলি করা হয়। আবার ফের 4 জন জেলাশাসককে বদলি করা হয়েছে। নতুন 4 জন জেলাশাসক আবার নিযুক্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা ভোটের আগে বাংলায় 4 জেলায় জেলাশাসককে সরিয়ে সেই জায়গায় 4 জন নতুন নিযুক্ত করল জাতীয় নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম গতকালই এই 4 জেলার শাসককে বদলি করতে বলে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। আজ এই 4 জেলার জেলাশাসককে নিযুক্ত করলো তারা। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক হলেন জয়াশী দাশগুপ্ত, ঝাড়গ্রামের জেলাশাসক করা হলো মৌমিতা গোদারা বসুকে। পূর্ব বর্ধমানের জেলাশাসক হলেন
কে রাধিকা আইয়ার এবং বীরভূমের জেলাশাসক হলেন শশাঙ্ক শেঠিকে। প্রেক্ষাপটভাবে বলা যায়, গত 16ই মার্চ লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তারপর থেকেই দেশজুড়ে আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে যায় এবং তারপর থেকেই দেখা যায় বাংলায় ডিজিপি রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। পরদিনই অন্তর্বর্তী ডিজিপি হিসেবে বিবেক সহায়কে নিয়োগ করে। তার পরবর্তী 24 ঘন্টার পরই আবার সঞ্জয়কে ডিজিপি হিসেবে নিয়োগ করা হয়। সেখান থেকে নতুন ডিজিপি করা হয় সঞ্জয় মুখোপাধ্যায়কে। এখানেই শেষ নয়, গতকাল একই সঙ্গে 4 রাজ্য জেলাশাসককে বদলি করা হয়। এর মধ্যে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ছিলেন তনভীর আফজল, ঝাড়গ্রামের জেলাশাসক ছিলেন সুনীল আগারওয়াল, পূর্ব বর্ধমানের জেলাশাসক ছিলেন বিধান রায় এবং বীরভূমের জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু কুমার মাঝি। সেই জায়গায় গতকাল নতুন 4 জনকে নিযুক্ত করেছে কমিশন। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক হলেন জয়াশ্রী দাশগুপ্ত, ঝাড়গ্রামের জেলাশাসক হলেন মৌমিতা গোদারা বসু এবং পূর্ব বর্ধমানের জেলাশাসক হলেন কে রাধিকা আইয়ার এবং বীরভূমের জেলাশাসক হলেন শশাঙ্ক শেঠি। তবে গত পরশু যে রদবদলের সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি তৃণমূল। তাদের বক্তব্য, কমিশনকে সঙ্গে নিয়ে তাদের প্যাঁচে ফেলার চেষ্টা চলছে। পাল্টা জবাবও দিয়েছে বিজেপি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশন যে এবার মরিয়া, সেই বার্তা ভোট ঘোষণার দিনেই দেখেছিলেন প্রধান নির্বাচনী কমিশনার রাজীব কুমার। অর্থ, পেশিশক্তি, ভুল তথ্য এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন, এই 4টি যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই মর্মে কড়া পদক্ষেপ করা হচ্ছে বলে জানানো হয়েছে। রাজীব কুমার আরও বলেন, কোথাও কোথাও হিংসার ঘটনা হলে আমরা আপোষহীনভাবে তার মোকাবিলা করব। টাকার খেলা আটকাতে যে মরিয়ার চেষ্টা করা হবে সেটি স্পষ্ট জানান গতকাল। ভুয়ো তথ্য বাড়ন্ত মোকাবিলায় কিছু ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনের বার্তা ছিল, কোনো খবর ছড়ানোর আগে সেটি সত্যতা যাচাই করে নেওয়া দরকার। সব জোরালো সক্রিয়তা অর্থাৎ কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনারের। একার বিষয় যে 4 জন বদলি করা হয়েছে, 4 জন বদলি করা হচ্ছে ঝাড়গ্রামের জেলাশাসক, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, বীরভূমের জেলাশাসক এবং পূর্ব মেদিনীপুরের জেলাশাসক। এই 4 জন গত পরশু দিনই তাদের বাতিলের সিদ্ধান্ত নেন বা বাতিলের সুপারিশ করেন জাতীয় নির্বাচন কমিশন ডিজিপির কাছে। ডিজিপি তা মঞ্জুর করে এবং গতকাল তা নতুন করে আবার 4 জন জেলাশাসক নিযুক্ত করা হয়। এই 4 জন জেলাশাসক হলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক জয়াশ্রী দাশগুপ্ত, পূর্ব বর্ধমানের জেলাশাসক হলেন কে রাধিকা আইয়ার এবং ঝাড়গ্রামের জেলাশাসক হলেন মৌমিতা গোদারা বসুকে এবং বীরভূমের জেলাশাসক হলেন শশাঙ্ক শেঠি। এই নিয়েই জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশনকে একটা পার্টি অফিসে পরিণত করেছে বিজেপি, যার ফলে একের পর এক জেলাশাসক ডিজিপি পরিবর্তন করছে। অন্যদিকে বিজেপি এর জবাব দিচ্ছে। বিজেপি বলতে চাইছে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিতে চলেছে। নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেওয়ার জন্যই এই পরিবর্তনগুলো প্রয়োজন বোধ করেছে বলেই পরিবর্তন করছে। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের জন্য কমিশন যে এবারে মরিয়া, এই বার্তা ভোট ঘোষণার দিনেই রেখেছিলেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। অর্থ, পেশিশক্তি, ভুল অর্থ এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘন, এই 4টি যাতে নিয়ন্ত্রণ করা যায় সেই মর্মে কড়া পদক্ষেপ নিচ্ছে বারংবার জাতীয় নির্বাচন কমিশন। রাজীব কুমার আরও বলেছেন, কোথাও কোথাও হিংসার ঘটনা ঘটলে আমরা আপোষহীনভাবে মোকাবিলা করব। টাকার খেলা আটকাতে যে মরিয়া চেষ্টা করা হবে সেটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন ভোট ঘোষণার দিন। ভুয়ো তথ্য বাড়ন্ত মোকাবিলার কিছু ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনের বার্তা ছিল, কোনো খবর ছড়ানোর আগে সেটির সত্যতা যাচাই করে নেওয়া অবশ্যই দরকার। সব মিলে জোরালো জাতীয় নির্বাচন কমিশন।